কলার গাছের গোড়া থেকে হঠাৎ করে ভেঙে পড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন একটি কলার গাছ অপরিপক্ক অবস্থায় এভাবে কলার গাছটি ভেঙে গিয়েছে। এই পাশে যদি একটু খেয়াল করেন, দেখেন এই গাছের গোড়ায় পোকার আক্রমণ হয়েছে। এখানে গাছের গোড়ায় কিন্তু পোকার সুড়ঙ্গ দেখা যাচ্ছে। আসলে এটি হলো কলা গাছের উইভিল পোকা। এই উইভিল পোকার আক্রমণ সাধারণত কলা গাছের গোড়া থেকে কলা গাছের মাঝখানেই হয়ে থাকে, এবং এই কলা গাছের গোড়ায় উইভিল পোকা ডিম পড়ে থাকে, এবং ডিম ফুটে যখন লার্ভা বের হয়, লার্ভাগুলো কলা গাছের নরম শ্বাস খেতে থাকে, এবং নরম শ্বাস খেয়ে এক সময় সুড়ঙ্গের সৃষ্টি হয়। এখানে এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন, এখানে দেখেন কয়েকটি সুড়ঙ্গ দেখা যাচ্ছে। আসলে এই পোকাটি দল বেঁধে আক্রমণ করে, এবং আক্রমণের এক পর্যায়ে এই সুড়ঙ্গগুলো ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়, এবং সুড়ঙ্গ যখন বড় হয়ে যায় তখন কলা গাছটি ঠিক এভাবে ভেঙে পড়ে। আপনারা যে এখানে একটি গাছ ভেঙে পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের নগার ভাষায় এই উইভিল পোকাকে বলা হয় ভিঙ্গার রোগ, বা গাছে ভিঙ্গার লেগেছে। আসলে কিন্তু এটি ভিঙ্গার রোগ বা রোগ না, এটি আসলে উইভিল পোকার আক্রমণ। এই উইভিল পোকাটি আসলে দেখতে বাদামি থেকে কালো বর্ণের হয়ে থাকে, এবং উইভিল পোকাটি খুবই শক্ত প্রকৃতির, এবং পোকার মাথায় একটি সুর থাকে। কলার এই উইভিল পোকা যদি দমন করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ক্লোরপাইরিফাস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। বাজারে বিভিন্ন প্রকার ক্লোরপাইরিফাস গ্রুপের কীটনাশক পাওয়া যায়, যেমন স্কয়ার কোম্পানির রয়েছে ক্লোরসাইরিন, অটো কোম্পানির নাইট্রো, এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক নামে বাজারে পাওয়া যায়। তো এই কীটনাশক যদি স্প্রে করে দেন, তাহলে অবশ্যই আপনাদের এই পোকাটি নিধন হবে। পোকার ক্ষেত্রে অবশ্যই বাগান পরিষ্কার রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ কাটার পরে এখানে গাছের গোড়ায় যে কাণ্ডটা পড়ে আছে, এই ধরনের পড়ে থাকা কাণ্ডে বা পাতায় এই পোকাটি অবস্থান করে, এবং বংশবৃদ্ধির ক্ষেত্রে তারা এই অবস্থাকেই, এই পরিবেশকে বেছে নেয়। এছাড়াও যদি কলা গাছে এই ধরনের পুরাতন কাণ্ড থাকে, সেই পুরাতন কাণ্ডগুলো পরিষ্কার করে দিতে হবে। এবং এছাড়া যদি কলা বাগানের বা গাছের পাশে যদি এই ধরনের জঙ্গল এবং ময়লা আবর্জনা থাকে, তাহলেও কিন্তু এই পোকা বংশ বিস্তার করতে পোকার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। কারণ এই পোকাটি আবর্জনা এর পছন্দ করে, এবং এটি একটি নিশাচর। এটি দিনের বেলায় গাছের গোড়ায় বা বাগানের ঝোপঝাড়ে নিচে অবস্থান করে, এবং সন্ধ্যার সময় এটি আক্রমণ করে। তাই অবশ্যই বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং কাণ্ডের মরা পাতাগুলো গাছ থেকে কেটে দূরে সরিয়ে রাখতে হবে।